অনেক জুতা স্যান্ডেল আরবি লেখা থাকে, যদিও সেগুলো কোরআন হাদিসের কোনো টেক্সট না, তবে এই জাতীয় আরবি লেখা জুতা পায়ে দেয়া বাথরুমে যাওয়া কি জায়েজ হবে? দেখুন, যে কোনো ভাষাকেই সম্মান করা উচিত। এটি সরাসরি কোরআন হাদিসের কোনো বক্তব্য না হলে কোরআন হাদিসের বিভিন্ন টেক্সট থেকে, বিভিন্ন ভাষ্য থেকে ওলামা ইকরাম এটি উৎকলন করেছেন। অনেক ওলামা ইকরামই এ ব্যাপারে মন্তব্য করেছেন এবং তাদের গবেষণা পেশ করেছেন কোরআন হাদিসের আলোকে যে কোনো ভাষাই অপমান হয় এরকমভাবে তার ব্যবহার করা উচিত নয়। সেটি আরবি হোক, অন্য কোনো ভাষা হোক, সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তবে যদি আরবি লেখা কোরআন হাদিস না, কিন্তু আরবিতে কোনো কোম্পানির নাম বা এরকম কোনো কিছু জুতাতে বা অন্য কিছু লেখা থাকে, সেটা পায়ে দেওয়া বা ওইটা পায়ে দিয়ে টয়লেটে যাওয়া, এটা কোনো গুনাহ বা হারামের কাজ হবে না। বিকজ এখানে কোরআনের প্রতি কোনো অবমাননা হচ্ছে না। আরবি অক্ষর দিয়ে অনেক খারাপ কথাও লেখা হতে পারে, ভালো কথাও লেখা হতে পারে। বিধায় আরবি অক্ষর দেখলেই সেটাকে আমি আপনার সম্মান করতে বাধ্য, চুমু খেতে বাধ্য, পবিত্র অবস্থাতে ধরতে বাধ্য, এমনটি কিন্তু নয়। বিধায় এটা মৌলিকভাবে গুনাহ না হলেও যথাসম্ভব আমাদের এ ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করা, এটা ভাষার প্রতি সম্মান প্রদর্শনের অংশ। তাছাড়া কোরআনের ভাষা হওয়ার কারণে একজন মুসলমান এটা দেখে একটু বিব্রত হবেন, সেটা অস্বাভাবিক নয়। সেটা তার বরং কোরআনের প্রতি ভালোবাসার স্বাক্ষর। তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না কোরআন হাদিসের আলোকে।